বাজারে পানির চেয়েও কম দামে পেঁয়াজ বেচাবিক্রি চলছে এবং বাজারে নর্মাল একদম মানহীন পেঁয়াজ আমদানি হওয়ায় খুবই বিবাদে পড়ে গিয়েছেন এখানকার ব্যবসায়িকরা। পেঁয়াজ বিক্রি হচ্ছে না বাজারে, ক্রেতাদের চাহিদা খুব কম রয়েছে মানহীন সে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে এবং ভালো মানের পেঁয়াজ বাজারে আমদানি খুবই কম রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে মাঠে পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছেন অনেক এবং যখন পেঁয়াজের হাতে পেঁয়াজ উঠানো হচ্ছে, কৃষকরা পেঁয়াজ উঠাচ্ছেন, ব্যাপারীরা দেখে শুনে কিনলেও সেই দেখা যাচ্ছে দু একদিন পর করেই পেঁয়াজ ঠিকই নষ্ট কিংবা মানহীন হয়ে পড়ছেন। বাজারে খুবই চাহিদা কম থাকায় যারা ক্রেতা রয়েছেন তারা এখন ভালো পেঁয়াজ খুঁজছেন, আর চাহিদা কম থাকায় এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন তারাও পেঁয়াজ নিয়ে খুবই বিভ্রান্ত পড়ে যাচ্ছেন। মার্কেটে পেঁয়াজ একদিন থাকলেই প্রতি বস্তাতে ঘাটতি হয় 1 কেজি সমান, প্রতি দিনে কিন্তু ঘাটতি হচ্ছে। কিন্তু আমরা আজকের দিনে যা দেখতে পাচ্ছি, সামনে বাজার বাড়ার খুবই কম সম্ভাবনা থাকলেও আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 1 সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে বাজার বাড়বে না। আমরা আরো দুই কথা জানাবো এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন এবং ব্যবসায়ীকে কত টাকা কেজি ধরে পেঁয়াজ বেচা বিক্রি করছেন এবং কিভাবে চলবে পেঁয়াজের প্রতি কেজি যুক্ত হতে চাই এখানকার সকল ব্যবসায়ীদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ প্রসেসিং চলছে এবং এদিকে কিন্তু ব্যবসায়িকরা পেঁয়াজ নিয়ে বসে আছেন। আমরা সরাসরি একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। কারণ বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি ভালো। বৃষ্টিতে কতটুকু পরিমাণ ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আপনার 40% ক্ষতি হয়েছে বৃষ্টিতে আপনার কি মনে হচ্ছে তাহলে এবছর এলসি লাগবে? এলসি আপাতত বর্তমান এলসির প্রয়োজন নাই, এরপরে লাস্ট পর্যায়ে কি বলা যাবে না। আমরা সে পর্যন্ত অপেক্ষা করবো। আচ্ছা, এই পেঁয়াজ বাজারে কত টাকা কেজি দরে বিক্রি চলছে? 30-32। সামনে কি বাজার বাড়বে? আপনি বাজার পারবো এটা বলা যাবে না, কারণ মালের আমদানি আর বর্তমানে আছে, আর আমদানি কমে যায় বাজার বাইরে যাবে। নরমাল পেঁয়াজ মার্কেটে আমদানি হওয়াতে কতটুকু ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে। বলা যায়? সবচেয়ে মার খেয়েছে কৃষকেরা, বৃষ্টি হওয়াতে কৃষকেরা অনেক মার খেয়েছে। আর আপনাদের মতো যারা ব্যবসায়িক আছেন, আমরা যতটুকু জানতে পারছি যে বাজারে পেঁয়াজ যখন আমদানি শুরু হয়েছে তখনই কিন্তু আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন পেঁয়াজ বিক্রি করতে পারছেন না নর্মাল পেঁয়াজ হওয়ায়। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? নর্মাল পেঁয়াজ মানে নর্মাল খারাপ পেঁয়াজ এটা তো বিক্রি করা লাগবে, তাহলে তো আপনারা খুব লসের মুখোমুখি পড়ে যাচ্ছে। মাল কিনতে জিনিসের পর ভালো মাল পেলে কিনি না কিনি না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে নর্মাল ছাড়া এখন আর কোনো কথা হচ্ছে না, বাজারে বাজারে নর্মাল পেঁয়াজ আসতেইছে আছে, কিন্তু আমরা ওই নরম বাজার হাত দেন আর দেন না। আচ্ছা, না কারণ বাজারে আসার পর এবং আমি যা দেখতে পাচ্ছি কারণ বাজারে কিন্তু অনেক নর্মাল পেঁয়াজ আমদানি হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে শুনতে পাচ্ছি। নর্মাল বেশ মনে হয় পচা বেশি দেয়, খেলে পরে কাস্টমার একদিন নিলে বড় দিন নেয় না, ক্ষতি তো কাস্টমার না ক্ষতি নেয়। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে নিম্ন এটা পেঁয়াজ কত চলছে? আর এগুলো কেজি কত চলছে? 30-32 এইটা একবার ফ্রেশ পেঁয়াজ বাছাই 32 টাকা। 32। আপনি খবর নিয়েছেন? আরো বাজার এরকম, আরে বাজার থেকে 27, 28, 7 এটা আমরা কিনে নিয়ে এই যে 3 টাকা খরচ আছে, আমরা 1 টাকা লাভ করি। আচ্ছা, আর হাইব্রিড পেঁয়াজটা কত যাচ্ছে? আজকে ঠিক নেই, 18-20 মার্কেটে বেচা বিক্রি চলছে। মেহেরপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। যেমনটি দরদাম ছিল কারণ বাজারে কিন্তু, এবং কারণ বাজার থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে এবং অতিরিক্ত ধুলা এবং বালি থাকায় আরও নিউজ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা যা দেখতে পাচ্ছি যে ধুলার কারণে কিন্তু ভিতরে যাওয়া যাচ্ছে না এবং পেঁয়াজ কি পাতা কিন্তু অনেক উঠতেছে এবং কথা বলা যাচ্ছে ধুলার ভিতরে কিন্তু কথা বলতে খুবই সমস্যা দেখা দিচ্ছে এবং প্রিয় দর্শক আপনাদের মাঝে অন্তত এই ধুলার ভিতরে দিয়েও কিন্তু বাজার আপডেটটা জানিয়ে দিতে পারছি, এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং এ ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।